বাংলাদেশে যখন আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার কোরআনের উপরে লাথি দেওয়া হয়, মুসলমানের কলিজা আগুন জ্বলে না, মুসলমানের হৃদয় কাঁদে না, মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত আসে না। তুম कैसे মুসলমান ও, তুম कैसे মুসলমান, তুমি কেমন মুসলমান যে তোমার চোখের সামনে কোরআন অপমানিত হয়, ইসলাম অপমানিত হয়, তুমি আরামের ঘুম ঘুমাও। খোদার কসম, কিয়ামতের ময়দানে চলো, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তোমাকেও দাঁড়াতে হবে। ইলাহে তাকবীর। নেতা যেটা করে না, তার চামচেরা এলাকায় চাঁদাবাজি করতে করতে এলাকার মানুষকে নিঃস্ব করে দেয়। যে নেতা তুমি তোমার চামচাদের সামলাইতে পারো না, এমন নেতার মুখে থুতু মার। ছেলে মেয়েকে কোরআন শেখাও ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আশা। আল্লাহু আকবার বলেন। যখন আল্লাহকে পাক বলে ডাক দেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা তাকায় দেখ, এই বান্দাগুলো কি আমারে দেখছে? লাগবে না। ফেরেশতারা বলেন, লা ইয়া রাব, ও মালিক, ওরা তো দেখে নাই। তাকায় দেখ, বান্দাগুলো আমারে পবিত্রতা, আমার পবিত্রতার ঘোষণা করছে। তোরা সাক্ষী থাক, আমি আরশের মালিককে যারা পবিত্র বলে ঘোষণা করলো, আমি আল্লাহ তাদের জিন্দেগির অপবিত্র গুলো দূর করে দিয়ে বান্দাকে পবিত্র বানাই দিলাম। ছোট্ট একখানা আয়াত পড়েছি, গভীর মনোযোগ, কারণ আমাদের কলিজায় ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। হাবার মতো চাই রয়েছেন কেন? কথা কন না কেন? ঠিক না বেঠিক? আজকের দুনিয়ায় মার খাইতেছে মুসলমান, কথা বলেন। আজকের দুনিয়ায় লাঞ্ছিত মুসলমান, বঞ্চিত মুসলমান, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, এমনকি পৃথিবীর জমিনটা রক্তে লাল হচ্ছে, সে রক্তটাও মুসলমানের। আজকে ফিলিস্তিনি মুসলমানদের রক্তে পৃথিবীর জমিন লাল, গাজার মুসলমানদের রক্তে পৃথিবীর জমিন লাল। অথচ শ্রেষ্ঠ জাতি মুসলমান, এরা যদি রুখে দাঁড়াতো, তাহলে ওই জালিমের বাচ্চারা মুসলমানের উপর আক্রমণ করার সাহস পেত না। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं, जब रहमते रहमान है, डर नहीं कुछ गम नहीं, जब रहमते रहमान है। গোটা দুনিয়ায় যদি আপনার আমার বিরুদ্ধে চলে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ যদি আপনার আমার সঙ্গে থাইকা যায়, আল্লাহর কসম তার আর কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমিনু, ঈমান আনো কামা আমানান নাস, যেমন ওই লোকগুলো ঈমান এনেছিল। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর এক বান্দি, হে মায়েরা যারা কথা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন। গোটা দুনিয়ার চাইতে, আসমান জমিনের চাইতে, এমনকি আল্লাহর জান্নাতের চাইতেও বান্দার ঈমানের দাম আল্লাহর দরবারে বড় দামি। ঈমানটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, শুধু ইল্লাল্লাহ বললেন তো, লা ইলাহা বলেন নাই তো। লা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে আর আল্লাহ নাই, আমার নবীর পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো ঈমান। এই ঈমানটা এত দামি, এত দামি, এত দামি, আল্লাহর জান্নাতের চাইতেও ঈমানটার দাম আল্লাহর কাছে বেশি দামি। জান্নাত আল্লাহ বানাইছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতটা আল্লাহ বানাইছেন ইমানদারের জন্য, আপনার আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো যে জিনিস আপনার আমার জন্য বানানো হয়, ওই জিনিস বেশি দামি নয়, বরং আমি দামি বেশি। কথা বোঝা যায় না? তাহলে আমার দামে জান্নাত, আমার জন্য আল্লাহ আরশটি
ঠিক রাখছেন, জমিন ঠিক রাখছেন, কুল কায়নাত মাখলুক ঠিক রাখছেন। রব্বে কাবার কসম করে আজকে এই চন্দ্রিমা আবাসিক এলাকায় বলে যায়, এ মুসলমান ভাইরা, পর্দার অন্তরারা, ও মুসলমান ভাইরা, ঈমান নামক দৌলতটা এত দামি যে দুনিয়ার সব ছাইড়া দেওয়া যায়, ঈমান ছাড়া যায় না। আল্লাহর এক বান্দির নাম ছিল মাশেতা। গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই মাশেতা ছিল নমরুদের মেয়ের খাদেমা, যে মাথার চুল আঁচড়ায় দিত, কাপড় ধোয়ায় দিত, জুতা পায়ে পড়ায় দিত, যেখানে যেখানে যাইতো সঙ্গে সঙ্গে যাইতো। একদিন মাথার চুল আঁচড়াইতে গিয়া ডাক দিয়া বলতে থাকেন, মাথার চুল আঁচড়াতে গিয়া হাত থেকে চিরুনিটা পড়ে যায়। তো আল্লাহর বান্দি আস্তে করে চিরুনিটা ওঠানোর সময় বলে বিসমিল্লাহ। কি বলে? সবাই বলেন কি বলে? পয়গম্বর বলেন, কুল্লু আমরিন দিবালিন মাল্লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার ওয়া আক্তা। প্রত্যেকটি ভালো কাজ আরম্ভ করার সময় যদি বিসমিল্লাহ বলা না হয়, তাহলে ওই কাজটা লেস কাটা থাকে, আল্লাহর কাছে পরিপূর্ণতা পায় না। এজন্য যত ভালো কাজ করব তো শুরু করব বিসমিল্লাহ দিয়া। পারবো তো ইনশাআল্লাহ? কি দিয়া শুরু করব? বিসমিল্লাহ। আর যখন কাজ শেষ হয়ে যাবে তো তখন কি বলবো? বলেন 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 বলেন। এই তো আপনারা জানেন, তো সব জানা আছে, শুধু এখন কিসের দরকার? আমলের দরকার। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারাই আপনার আমার জীবন তৈরি হবে। অনেক জানি কিন্তু আমি নাহি মানি। আল্লাহ বলেন এটা শয়তানি, এটাই হলো নাফরমানি। ইবলিস ছিল আজাজিল ফেরেশতা। কি বলেন আমরা জানি না? ইবলিস ছিল কি? আজাজিল ফেরেশতা, রাইসুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লিডার। আল্লাহ তাআলা একদিন ডাক দিয়া বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আসমান জানতো না আপনাকে আমাকে আল্লাহ বানাবেন, আসমান জানতো না আপনাকে আমাকে আল্লাহ বানাবেন, জমিন জানতো না, কুল কায়নাতের কোন মখলুক জানতো না। আল্লাহ একদিন হঠাৎ করে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। যেই প্রতিনিধির অস্তিত্ব আল্লাহ তাআলা মাটির একটা পুতুল বানাইছেন, যেই পুতুলের হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, কিছুই নাই, মাটির একটা পুতুল। কিন্তু আরশের মালিক আল্লাহ যখন পুতুলটার ভিতরে রূহ ঢুকায় দিলেন, তো আল্লাহর কুদরতে হাত তৈরি হয়ে গেল, আল্লাহর কুদরতে পা তৈরি হয়ে গেল, আল্লাহর কুদরতে চোখ তৈরি হয়ে গেল, আল্লাহর কুদরতে সে উঠে দাঁড়াইতে লাগলো, হাঁটতে লাগলো। আল্লাহু আকবার। কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি, হর চে খাহিয়া কুনি, মুর্দারা জিন্দা বখশিশ জিন্দারা বেজা কুনি, মুর্দারা জিন্দা বখশিশ জিন্দারা বেজা কুনি। আমার আল্লাহ তো এমন আল্লাহ, যিনি মৃত জমিন থেকে জীবন্ত ফসল উৎপন্ন করেন, মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত করেন। এটা কে? জবান খুলে বলেন কে? এই আসল কথা কি জানেন? দুনিয়ায় নিয়ম, যে যারে বেশি ডাকে তার প্রতি তার মহব্বত আর ভালোবাসা বেশি হয়। কি বলেন হয় না? দেখবেন বাপের 3 সন্তান, কিন্তু একটা সন্তান সব সময় এসে আব্বা আব্বা করে, আব্বা যেই কাজ করে সেই কাজের সঙ্গে সহযোগিতা করে। দিল থেকে ওই সন্তানের প্রতি বাপের একটা আলাদা টান হয়। কি বলেন হয় না? বান্দা যখন আল্লাহকে বেশি বেশি ডাকতে থাকে, তো আরশের মালিক আল্লাহ তাবারকা তাআলার দয়া, রহমত, মায়া, মহব্বত, ভালোবাসা ওই বান্দার প্রতি হয়ে যায়। এমন কি বলা হয়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, তো আরশের মালিক আল্লাহ তাআলা জগতের সব মখলুককে ওই বান্দার গোলাম বানায় দেয়। একটা ঘটনা শোনাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর পয়গম্বরের সাহাবী, যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে পথ চলতেছেন, সন্ধ্যা ঘনিয়ে আসছে।
পশ্চিম গগনে সূর্যটা ডুবন্ত ডুবন্ত প্রায়, এমন সময় এলাকায় কিছু খ্রিস্টানদেরকে ডাক দিয়া বলেন, এ ভাই, আমরা আল্লাহ নবীর সাহাবী, আমরা অমুক জায়গায় যাইতে চাই, সন্ধ্যা ঘনিয়ে এলো, রাতটা কাটাইতে চাই, একটা জায়গা দেখায় দেন। ওরা ডাক দিয়া বললেন, ওরা নিজেরা পরামর্শ করে যুক্তি করে ডাক দিয়া বলেন, ও যে দূরে একটা বাগান দেখা যায়, এটা কিন্তু ফুলের বাগান, এখানে থাকা বসবাস করা বড় আরামের জায়গা, আপনারা সেখানেই যাইতে পারেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের পরামর্শ শুনে চলে গেলেন ওইদিকে সাহাবীদেরকে নিয়ে। আসলে তো খ্রিস্টান, ওদের দিলের ভিতরে নাই ঈমান, ওরা সদা সর্বদাই কেড়ে নিতে চায় ঈমানদারের জান। আজকের দুনিয়ায় সমস্ত ইহুদি আর খ্রিস্টানরা জোট বেঁধেছে যাতে করে দুনিয়া থেকে মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়া যায়। আল্লাহর জাতের কসম, দিন যত যাইতেছে আল্লাহ তাআলার কুদরতে মুসলমানের সংখ্যা বাড়তেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে নিয়ে রওনা করছেন, গভীর মনোযোগ, এরা এবার খুব আনন্দ করতেছে, যাক এবার এদেরকে সাইজ করা যাবে, যে জায়গায় পাঠাইতেছি ওই জায়গা থেকে প্রাণে বেচারা ফিরতে পারবে না, তার মানে মুসলমানদের বিশাল একটা গোষ্ঠীকে আমরা অস্তিত্বহীন করে দিতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহর বান্দারা যখন ওইদিকে যায়, জঙ্গলের কাছাকাছি চলে গেছে, অন্ধকার নেমে এসেছে, জঙ্গলের ভিতরে হিংস্র জানোয়ার দেখা যায়। একজন আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে, কিরে, ওরা তো বললো ফুলের বাগান, এ তো ভয়ঙ্কর জঙ্গল। এক পর্যায়ে ওদের কথা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত এসে যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই চিন্তা করো না, ভয় পাও না, কারণ আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর পয়গম্বরের সেনা। আপনি অনুবাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর আদর্শকে গ্রহণ করবে। আজকে দুনিয়ায় আমরা কত মানুষের আদর্শ গ্রহণ করতেছি, কেউ কালমার্স, কেউ মাও সেতুংয়ের আদর্শ, কেউ মুকের আদর্শ, কেউ তুমুকের আদর্শ দিয়ে নিজের জীবন সাজাইতেছি। রব্বে কাবার কসম, যদি নবীর আদর্শে আমরা আমাদের জীবন সাজাইতে পারি, তো নবীর সঙ্গে হবে আমাদের জান্নাতের ঘরবাড়ি। আল্লাহর নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন। সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, একটা মঞ্চ তৈরি করো, তোমরা যে কথা বলতেছো আমি জবাব দিতে চাই, একটা মঞ্চ তৈরি করো। সবাই মনে করছে সাদ বিন আবি ওয়াক্কাস আমাদেরকে কোনো ওয়াজ নসিহত করবেন। একটা উঁচু মঞ্চ তৈরি করা হলো, তিনি সেখানে দাঁড়ালেন, জঙ্গলের জানোয়ারদেরকে লক্ষ্য করে করে ওয়াজ করতেছেন। আল্লাহু আকবার। আমাদের কথা একটা রাস্তার কুকুরও শোনে না, কথা বলেন, অথচ এই সাহাবী জঙ্গলের হিংস্র জানোয়ারকে ওয়াজ করতেছেন। এই জঙ্গলের হিংস্র জানোয়ারেরা, আমরা কারা এসেছি চেনো? আমরা নবীর সাহাবী, আমরা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিলাম। আজকের রাত আমাদের বিশ্রাম করতে হবে, তোমরা জঙ্গল ছাইরা চলে যাও। যদি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে জঙ্গল ছাইরা না যাও, তাহলে নবীর সাহাবীরা তোমাদেরকে হত্যা করবে। আল্লাহু আকবার। কাফেলা তো সকলেই সামনে, আপনারা যেমন বসে আছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বক্তৃতা দিচ্ছে, কিন্তু এই কাফেলার শেষে নবীর এক সাহাবী আসতেছেন, যার নাম ছিল হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কাফেলার শেষে আসেন, কারণ কাফেলার ভিতর থেকে যদি কারো কোনো মাল সামানা পড়ে যায়, তো তার দায়িত্ব হলো এগুলো উঠায়া উঠায়া কাফেলায় শরীক হয়ে যাওয়া। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের কাছাকাছি আসবেন, এমন সময় দেখে একটা বাঘ লাফায় লাফায় আসতেছে তার দিকে। হযরত সফিনা থমকে দাঁড়ায়া বাঘকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, এই বাঘ, এই
কত বড় সাহস যে তুই আমার দিকে আসতেছিস, আমারে চিনোস, আমি আল্লাহর নবীর সাহাবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী কারা? এক কথায় কোরআনের ভাষায় আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। এই সাহাবী যখন ডাক দিয়া বলছে আমার নাম সফিনা, আমার নিজের দেওয়া নাম নয়, এটা আমার নবীর দেওয়া নাম। সুবহানাল্লাহ বলেন। নবীর জবান থেকে বের হওয়া আওয়াজ এই সফিনা, কোন সাহসে তুই আমার সামনে আসিস? যখন হযরত সফিনা এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে বাঘটা থমকে দাঁড়ায় গেছে, নিজের চেহারাটা ঘুরাইয়া ধীর কদমে সামনের দিকে আগানো শুরু করছে, আর নেসটা নাড়াইতেছে, বুঝাইতে চাইতেছে যে সফিনা তুমি হয়তো তোমার গন্তব্যে পৌঁছতে পারবা না, আসো আমি তোমারে পথ দেখায়া দেখায়া তোমার গন্তব্যে পৌঁছায় দে। নবীর সামনে কাফেলা যাইতেছিল, এই সাহাবীর দেহটাও বড় ছিল, কাফেলার সমস্ত সামানা মালপত্র কাঁধে করে নিয়ে পিছনে যাইতেছে। সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। কিসের জাহাজ? কথা কি বোঝা যাচ্ছে না? কিসের জাহাজ? পানির জাহাজ। সাফিনা শব্দ পানির জাহাজ। তো আল্লাহর নবী ডাক দিয়ে বলে আরে এ কে রে, এতগুলো মাল নিয়ে পানির জাহাজের মধ্যে মতো টেনে টেনে চলে যাচ্ছে, এ সাফিনা, এ কি সাফিনা? সাহাবীরা ডাক দিয়া বলেন আমরা নবীজির কথা শুনতেছি। ও সাহাবী থমকে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী সাহাবী উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া বলেন ভাই নবী কি বললো? কয় আল্লাহর নবী আপনারা বলছেন সাফিনা, এত মাল নিয়ে আপনি যাইতেছেন, আপনি তো মরুভূমির জাহাজ, অথচ জাহাজ তো থাকে পানির মধ্যে, তুমি মরুভূমির জাহাজ। সাহাবী আর্তনাদ করে বলে নবীর সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আজকের আগের থেকে আমার যে নামটা ছিল নামটা বাদ দিয়ে দিলাম, আমার নবীর মুখ থেকে বের হওয়া যে নামটা আমি আমার জিন্দেগিতে গ্রহণ করে নিলাম, আজ থেকে আমার নাম হবে সফিনা। সাহাবায়ে কেরাম তো নবীর জবান থেকে বের হওয়া শব্দকে এতটাই ভালোবাসতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু আবু হুরায়রা ছিল না। এই সাহাবী একদিন মদিনার মসজিদে ঘরের বিড়াল, ছোট্ট বিড়ালের বাচ্চা জামার এই আস্তিনের ভিতরে ঢুকে পড়ছে। তো বিড়ালের স্বভাব যতই আপনি ঝাড়া দেন ও চার হাত পা দিয়ে আরো শক্ত করে ধরে। এই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে সাহাবী মদিনার মসজিদে ঢুকছেন, নামাজ আদায় করবেন। মসজিদে ঢুকছেন তো জামাত থেকে বের হয়ে বাচ্চাটা দৌড় দিছে। এমন সময় নবীজি মদিনার মসজিদে ঢুকছেন, আল্লাহর নবী তাকায় দেখেন বিড়ালের বাচ্চা দৌড়ায়। নবী ডাক দিয়া বলেন এই বিড়ালের বাচ্চাটা কার? কে মদিনায় বিড়ালের বাচ্চা আনলো? কোন সাহাবী কোন উত্তর দেয় না। এক সময় এক সাহাবী ডাক দিয়া বলেন এই যে ইনি আনছেন। আল্লাহর নবী তারে ডাক দিয়া বলেন আনতা আবা হুরায়রা, এই তুমি কি বিড়ালের বাপ নাকি যে বিড়াল সঙ্গে নিয়ে আসছো? সুবহানাল্লাহ। আনতা আবা হুরায়রা, তুমি কি বিড়ালের বাপ যে বিড়াল সঙ্গে করে নিয়ে আসছো মদিনার মসজিদে? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে ঢুকে গেছে আর বের হয় না, মসজিদে ঢুকছে আর বের হয়ে গেছে। আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন। সাহাবী বলেন আজকের পর থেকে আমার নাম আগেরটা বাদ, নবীর জবান থেকে যেটা বের হয়েছে এটাই আমার জন্য স্বাদ, এই নামেই আমার দিলের ভিতরে লাগবে আহলাদ। সাহাবী বলেন আজকের পর থেকে আমার নাম হলো আবু হুরায়রা। বুখারী বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, সিয়াসাত্তা বলেন, যত জায়গায় হাদিস বর্ণনা হয়েছে ওই সাহাবীর আগের নাম আর নাই, বলা হয়েছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। সাহাবী হযরত সফিনা এই দিকে দেখতে 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 সামনে আসতেছে, আর এদিকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করতেছে জঙ্গলের বাঘেরা
বের হয়ে যাও, খালি কইরা দাও, আমরা নবীর সাহাবীরা আমরা এখানে বসবাস করব। যদি এর নির্দেশ দেওয়ার পরেও তোমাদেরকে এর ভিতরে পাওয়া যায়, একজনকেও কিন্তু আস্ত রাখা হবে না। আল্লাহু আকবার বলেন। তো সাহাবী বলতে দেরি, জঙ্গল খালি করতে জঙ্গলের হিংস্র জানোয়ারেরা যাদের বাচ্চা ছিল বাচ্চা নিয়া, যাদের ডিম ছিল ডিম নিয়া, নিজেদের ঘর বাড়ি সব কিছু ছাইরা সাহাবীদের জন্য এরা জঙ্গল খালি করে দিয়েছে। কারণটা হলো আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। বান্দা যখন আল্লাহর হয়ে যায় তো আরশের মালিক ডাক দিয়ে বলেন, বান্দা জগতের সব মখলুককে আমি তোর গোলাম বানাই। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाह बोलेन आमिनू कमा आमनान नास। ईमान आनो যেমন তারা ঈমান এনেছিল। এই মায়েরা গভীর মনোযোগ দিয়া শোনা, কথাটাই আপনাদেরকে শোনায় দেই। নবীর সাহাবী যার বয়স 18 বছর, নাম হযরতে আম্মার। আল্লাহর নবীর জামানায় সাহাবী নিজের মাকে সঙ্গে করে নিয়ে খানায় কাবার বারান্দা দিয়ে যায়। ইসলামের চরম দুশমন আবু জেহেল মা আর সন্তানকে দেখে ডাক দিয়া বলে, কেফ কেফ, এই তোর নাম না আম্মার? সাহাবী বলেন, হ্যাঁ আমি আম্মার। এটা না তোর মা? বলে, হ্যাঁ আমার মা। শুনছি তোমরা দুইজনেই নাকি ঈমান আনছো, দুইজনেই নাকি কলেমা পড়ছো, দুইজনেই নাকি মুহাম্মদের অনুসারী হয়ে গেছো। মা সন্তান একসঙ্গে বলেন, নাম। আল্লাহু আকবার বলে। ওই ঈমানদার তো খুজা, যে ঈমানদার বলে এক বরাবর কি পূজা আর রোজা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হাইরে দুনিয়া, হাইরে ভোট, হাইরে নির্বাচন, হাইরে ক্ষমতা। ক্ষমতার জন্য তুমি ঈমান বেচে দাও, ক্ষমতার জন্য তুমি তোমার কলিজার ঈমানের উপর আঘাত করো। তুমি কেমনে আল্লাহর নবীর সামনে দাঁড়াবা, কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবা? আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, নিশ্চিত থাকো। মা সন্তান দুইজনেই দাঁড়াইছে, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। তাদের মতো ঈমান আনো যেমন তারা ঈমান এনেছিল। ঈমানের সামনে তারা সব বিলীন কইরা দিছে, ঈমানকে তারা বিক্রি করে নাই। আপনারা সবাই জানেন কালো কুসরি এক গোলাম ছিল, হাবশি গোলাম, যার নাম ছিল বেলাল। সরকার দু আলম এই হাবশি গোলামটারে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহর আদালতে বেলালের দাম আর মর্যাদা এত আল্লাহ বাড়াই দিছেন যে নবী জান্নাত ভিজিট করতে যায়, সেখানেও বেলালের পায়ের খড়মের শব্দ শুনতে পায়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন তারা ঈমান এনেছিল। হযরত বেলালকে মরুভূমির ময়দানে বালির মধ্যে শোয়াই দেওয়া হয়েছে, বুকের মধ্যে চাপা পাথর দেওয়া হয়েছে, পাথরের উপরে বসছে। বৈশা বেলালকে ডাক দিয়া কয়, বেলাল আহাদ নামের তসবিহটা ছাইরা দে, তোরে ছাইরা দিমু। বেলাল ডাক দিয়া কয়, না আমি ছাড়বো না। কয়, তাহলে তোর জানটা নিয়ে নিমু। বলে, আমি জান দিতে পারি, ঈমান দেব না। কারণ আমরা আমাদের সমাজে একটা উদ্ভট কথা বলে থাকি, জান বাঁচানো ফরজ। বলি কি না? আরো ধীরে বলেন, বলি কি না? এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কথা। জান বাঁচানো ফরজ নয় দোস্ত। জান তো একটা কুত্তারও আছে, জান একটা শুয়োরেরও আছে, জান একটা বিষাক্ত সাপেরও আছে। তো ওই জান আর আমার জানের মধ্যে যদি কোনো তফাৎ না থাকে, তাহলে কুত্তাও যা, আমিও তা। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমার জান নাই, আমার ঈমান আছে। নবী বলেন, এই লোকটার দাম বড় বেশি আল্লাহর কাছে। হযরত বেলাল হাবশি বুকের উপরে চইরা
লোহার একটা ডান্ডা একটা পেরাক নিয়ে নিছে, হাতের মধ্যে গজাল নিয়ে নিছে, ডাক দিয়ে কয় বেলাল তুই যদি ঈমান না ছাড়িস এই লোহার ডান্ডাটা কিন্তু তোর জিহ্বার মাঝখানে ঢুকাই দেব। বেলালের মা একদিন বেলালকে ডাক দিয়ে কয় বেটা রে, ইসলামের জন্য তুই এত নির্যাতন সহ্য করলি, যেদিন তোর জিহ্বায় লোহার পেরাকটা ঢুকাইয়া দেয় রে বেলাল, কেমনে বরদাস্ত করলি? হযরত বেলাল কান্দে আর বলে মা, আমার জিহ্বাটা টান দিয়ে আমারে কয় রে বেলাল যদি ঈমান না ছাড়িস তো এই লোহার গজালটা তোর জিহ্বার মধ্যে ঢুকাই দেব। নবীজির ওই কথাটা আমার মনে পড়ে যায়, বেলাল তোর দেহ থেকে যদি চইলাও যায় তোর জান, আর কবর জগতে যদি যাইতে পারিস নিয়া ঈমান, কবর জগতে আল্লাহ তোরে জান্নাতের নিয়ামত করবে দা। হযরত বেলাল বলেন লোহার পেরাক ঢুকাই দিতে পারো, আমি বেলালের টুকরো টুকরো করে ফেলে দিতে পারো, কিন্তু ঈমান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহু আকবার। হযরত বেলাল বলেন জিহ্বাটা টান দিয়া মা লোহার পেরাকটা যখন আমার জিহ্বার মাঝখানে ঢুকাই দিছে, এফুর উফুর হয়ে গেছে, মুখ দিয়া দরদর করে রক্তগুলো প্রবাহিত হয়, আমি আর আহাদ শব্দ উচ্চারণ করতে পারি না। আহা বলতে জিহ্বাটা আইকা যায়, কিন্তু আমার মালিকের নামের ভিতরে এত মধু, এত মজা, এত স্বাদ তখন আমি বেলাল পাইতেছিলাম। এফুর উফুর হওয়া জিহ্বার একটা পিঁপড়ার কামড়ের যন্ত্রণাও আমি বেলাল বুঝতে পারি না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন তারা ঈমান এনেছিল, তাদের ঈমান তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে, আর আমাদের ঈমান দুনিয়ার সমস্ত শিরকি, দুনিয়ার সমস্ত বেদাতি, দুনিয়ার সমস্ত অপকর্ম আজকে আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। कुल हुवल्लाहु अहद की रमज़ क्या समझा है तू, कुल हुवल्लाहु अहद की रमज़ क्या समझा है तू, तू खुदा की खास बंदों को खुदा समझा है तू, तू खुदा की खास बंदों को खुदा समझा है तू। এ ভাই, এখানে যতগুলো লোক আছে অধিকাংশ মানুষ আমরা কুল হুয়াল্লাহ সূরাটা বলতে পারবো? কথা বলেন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়তে পারবো না? পারবো। এই কুল হুয়াল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিল? যে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে শরীক করে দেব। আজকে তাকায় দেখেন বাংলাদেশের জমিনে আপনাদের এই রাজশাহীর শাহ মখদুম আল্লাহর পেয়ারা বান্দা। কথা বলেন। সিলেটের শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামানি বিভিন্ন রকমের মাজারে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল, আজকে ওই মাজারগুলোতেও শিরিক করা হচ্ছে। ঠিক না বললেও ঠিক, হাবার মতো চাই রয়েছেন, কথা বল লাগে না, ঠিক না বেটে? এরা তো আল্লাহর বান্দা, অথচ তাদের কাছে গিয়া আমরা সন্তান চাই, রোগ মুক্তি চাই, তাদের কাছে আমরা বিভিন্ন রকমের কামনার বাসনা করি। এজন্য কবি আফসোস করে বলেন কুল হুয়াল্লাহু আহাদ কি রমজ क्या समझा है तू, তুমি কুল হুয়াল্লাহর বাণীর কি মর্ম বাণী গ্রহণ করলা? যা আল্লাহর প্রিয় বান্দাদেরকেও আল্লাহর সঙ্গে তোমরা শরীক করে দিলা। বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? রিজিক বৃদ্ধি করার মালিক কে? রিজিক কায়রা নেওয়ার মালিক কে? কে কে কে? আল্লাহর বান্দা মার সন্তান, সন্তানের বয়স 18 বছর, যার নাম হযরতে আম্মার, ডাক দিয়া বলে আবু জেহেল, তোরা তো মুসলমান হইছিস? ওরা বলে হ্যাঁ আমরা মুসলমান হইছি। দুইজনকে দুইটা খুঁটির মধ্যে বাঁধা হয়েছে। ধরুন ডিস্টেন্স এরকম হবে, এক খুঁটিতে মায়ের বাঁধছে, আর এক খুঁটিতে সন্তানরে বাঁধছে। এবার আম্মারকে ডাক দিয়া বলে আম্মার ছাড় ছাড়, ঈমান ছাড়। হযরত আম্মার ডাক দিয়া বলেন
মায়ের দিকে তাকায়, মা ডাক দিয়ে বলেন, এ বেটা খবরদার, ঈমান ছাড়বি না, আজ না হোক কাল মরবি তো। মরণটা যদি শাহাদাতের মরণ হয় তো আল্লাহর দরবারে তার মর্যাদাটা বাইরা যায়। খবরদার বেটা, ঈমান ছাড়বি না। তখনকার মায়েরা ছিল সন্তান প্রশিক্ষক। আমি নিজে আমার মায়ের কাছে কোরআন পড়া শিখছি। বর্তমান সিচুয়েশন, আমাদের মায়েরা কোরআন পড়তেই জানে না। কথা বলেন, কথা বলেন। ছেলে মেয়েকে কোরআন শেখাও ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আসান। আল্লাহু আকবার বলেন। আপনার সন্তান আপনার মৃত্যুর শিয়রে সূরা ইয়াসিন পড়বে, সূরা রহমান পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তা আল্লাহর রহমত আর সাকিনা বরকত নাজিল হবে। কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ ঈমানের মতো দৌলত আপনাকে দান করবে। আজকে আমাদের ঘরে কোরআন আছে, একটা কোরআন হয়তো দেখা যাবে ওই আলমারির মাথার উপরে কতদিন থেকে কাপড়ে পেছানো আছে, ও কোরআনও জানে না যে কতদিন থেকে পেছায় রাখছে। আজকে আমরা নিজেরা কোরআন পড়ি না, নিজের সন্তানকে কোরআন পড়াই না, নিজেদের বিবিদেরকে কোরআন পড়াই না, নিজেদের বাচ্চাদের কোরআন পড়াই না। হ্যাঁ, যদিও আমরা পড়ি না কোরআন, কিন্তু প্রত্যেকটা রুমে রুমে এখন মোবাইলের মাধ্যমে চলে অশ্লীল গান আর গান। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। আমরা তো মনে করছি মৃত্যুবরণ করলাম শেষ। না না, মৃত্যুবরণ করলাম মানে সেখান থেকে আপনার আমার জীবনের শুরু। তো কপাল ভালো, শুরুটা যদি মন্দ হয় কপাল পোড়া, এমন কপাল পোড়া যেই কপাল পোড়া কুত্তার চাইতেও খারাপ। কই হুজুর কেমনে? আচ্ছা বলেন তো, কুকুরের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। তো যার জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, তার তো কোনো দামই নেই। কিন্তু আমি যদি বদ আমল নিয়ে কবরে যাই, তাহলে আমার জন্য নির্ধারণ হবে জাহান্নাম। তার মানে আমি কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ, সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির চাইতে নিকৃষ্ট। মায়ের সন্তানকে ডাক দিয়া বলে, বেটা খবরদার, ঈমান হারা হবি না, জান দিয়া দে, আমি মায়ের কোনো আপত্তি নাই। এ বন্ধু, প্রথম যেমন বলতেছিলাম, হযরতে মা সে তার চিরনি পয়রা গেছে তো বিসমিল্লাহ বলে উঠাইছে। তো নমরুদের মেয়ে ডাক দিয়া বলে, এই কি কইলি তুই? বিসমিল্লাহ আবার কে কোন আল্লাহ? আমার বাপরে কি তোরে আল্লাহ মনে হয় না? কয় আমার রব যিনি, তোমার মালিক যিনি, তোমার বাপেরও মালিক তিনি। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সকলের মালিক কে? মানলেও তিনি মালিক, না মানলেও তিনি মালিক। কথা বলেন, কথা বলেন। তো যারা মানবে তারা হবে ঈমানওয়ালা, তাদের জন্য সুপারিশ করবেন নবী কামলিওয়ালা। আর যারা হবে ঈমান হারা, দুনিয়া আখিরাতে তারা হবে সর্বহারা। মায়ের সন্তানকে ডাক দিয়া বলে, বেটা খবরদার, ঈমান হারা হবি না। এবার আম্মারকে ডাক দিয়া বলে, বেটা তোর মায়ের কথা শুনে তোর জীবনটা দিস না। আমি তোরে বলতেছি, যদি তুই ঈমান না ছাড়িস, মুহাম্মদকে না ছাড়িস, এমন দৃশ্যের অবতারণা করব যেটা তুই নিজের চোখ দিয়ে দেখেও সহ্য করতে পারবি না। মায়ের ডাক দিয়া কয়, বেটা রে, যত রকমের অসহ্যনীয় জিনিস আসুক, এরপরেও তুই ঈমান কিন্তু ছাড়বি না। আল্লাহু আকবার। তো নমরুদের কাছে গিয়া সন্তান ডাক দিয়া বলে, বাবা এমন এতদিন আমার মা সে তার গোলাম রে মনে করছিলাম হাবা, কিন্তু এখন তো দেখতেছি ও আপনার উপরে মারতেছে থাবা। ও আপনারে রব মানে না, আপনারে আল্লাহ মানে না। কই কি কস? ধইরা নিয়ে আয়।
ধরে আনা হলো, ডাক দিয়া বলা হলো, তুই কারে রব মানস? বলে, আসমান জমিনের মালিক যিনি, আপনার আমার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কে শিখাইছে? কই মুসা পয়গম্বর শিখাইছে। কোন মুসা? কই মুসা কালিমুল্লাহ। আরে আমারই খায়, আমারই পরে, এ মুসা দেখে আমার বিরুদ্ধে যুদ্ধ করে। কি বলেন? আমার ঘরে মানুষ হইলো, আমার খায় বড় হলো, এখন আমার বিরুদ্ধে যুদ্ধ করে। বর্ণনায় আসছে মাসে তার, কোন বর্ণনায় আসছে 3টা সন্তান, কোন বর্ণনায় আসছে 7টা সন্তান, কোন বর্ণনায় আসছে 11টা সন্তান। ডাক দিয়া কয়, সন্তানগুলোরে ধইরা আনো। যখন চোখের সামনে আনা হয়েছে, মা সে তারে ডাক দিয়ে বলে, সবগুলোরে শেষ কইরা দিব যদি তুই ঈমান ছাড়া না হোস। ও ডাক দিয়া কয়, আমি ঈমান নিয়াই মরবো, আমার সন্তানেরাও যদি মইরা যায় আমার কোনো আফসোস নাই। আমিনু কামা আমানান নাস। এ বন্ধু, এক বর্ণনায় আসছে সন্তানগুলোকে দইরা দইরা আগুনের ভিতরে ফেলাই দিছে, মা আমার কলিজা যেন ফাইটা যায়। আরেক বর্ণনায় আসছে না না, সন্তানগুলোকে দইরা দইরা ফুটন্ত তেলের ভিতরে ডুবায় মারছে। এমনকি শেষ পর্যন্ত হযরত মা সে তাকে ওই তেলের মধ্যে ফেলাই দিয়ে ভাইজা ফেলছে। বাড়িতে গিয়া আসিয়ারে ডাক দিয়া কই, বিবিরে ডাক দিয়া কই, বিবিরে শোন, আমি কত বড় ক্ষমতাধারী তুই জানোস? আজকে মা সে তারে শুধু মারছি না, তার সন্তানদেরকেও মাইরা দিছি। বিবি আসিয়া ডাক দিয়া বলে, স্বামী আপনার আগে এ খবর জানি আমি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়া বলে, আপনার আগে আমি খবর জানি। ও ডাক দিয়া বলে, কেমনে জানোস? কই, যখন আপনি আসিয়া এবং তার সন্তানদেরকে তেলের মধ্যে ফেলাই দিতেছিলেন, আমি আসমানের দিকে তাকাই দেখছিলাম, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জানটা নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছিল। আরশের মালিক আল্লাহ আমারে নিজ চোখে দেখাই দিছে। ও চিন্তা করে, সর্বনাশ, এটা তো আমি করতে পারবো না, পাস। মন্ত্রী হামান ওরে ডাক দিয়া বলে, হামান আমার তো আল্লাহর ক্ষমতা রহিত হয়ে যাইতেছে, আমার তো শেষ হয়ে যাইতেছে তামাম। সুবহানাল্লাহ। দেখবেন নেতা যেটা থাকে, এই নেতার চাইছে চামচার অত্যাচার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায়। কথা কন না কেন? কথা বলেন না কেন? নেতা যেটা করে না, তার চামচেরা এলাকায় চাঁদাবাজি করতে করতে এলাকার মানুষকে নিঃস্ব করে দেয়। যে নেতা তুমি তোমার চামচাদের সামলাইতে পারো না, এমন নেতার মুখে থুতু মার। রাগ করলেন? কোনোদিন আসে নাই, আজকে আসছে। আর কোনোদিন যদি দাওয়াত নাও দেন অসুবিধা নাই। পায়ে গাদা লঙ্গে নিস, মুলকে খোদা তঙ্গে নিস। ফকিরের পাও ঘোড়া নয়, আল্লাহর দুনিয়াও ছোট নয়। হামানকে ডাক দিয়া বলে, হামান চলে গেল রে আমার মান সম্মান। ঘরের বউ যদি আমার কথা না মানে, তাহলে দেশের মানুষ কেমনে কথা শুনবে? ডাক দিয়া কয়, কি হয়েছে? কয়, আমার বিবি তো মুসার দলে চলে গেছে। আল্লাহু আকবার বলে। আমার বিবি তো মুসার দলে চলে গেছে, করবোটা কি? কয়, আপনি বুদ্ধি পান নাই, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বিবস্ত্র করে শোয়ায় দেন। দেখবেন বালুর ওই তাপ, সূর্যের প্রচন্ড তাপে যখন শরীরের চামড়াগুলো ফসকা ধরে যেতে লাগবে, তখন কিন্তু আর নিজেকে সামলাতে পারবে না। এক সময় আপনার ফিরে ফিরে আসবে। মনে রাখবেন, ইমানদারকে যদি আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়, ইমানদারকে যদি সমুদ্রের মধ্যে ফেলায় দেওয়া হয়, ইমানদারকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, ইমানদার সব হইতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি। আরো ধীরে বলেন, রাজি। ওই যে তাকে দেখেন, নবীর সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, যার নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর 10 জন সাহাবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী পাঠাইছেন। দাওয়াতে তাবলীগের মেহনতে যে লোকগুলো যায়, নিজের খায়, নিজের পড়ে, নিজের পকেটের টাকা খরচ করে, করে কি করে না?
এরা যায় যাতে করে নামাজটা ঠিক হয়ে যায়, যাতে করে আমার জিকির আজকারটা ঠিক হয়, যাতে করে আমার আলহামদু সূরা ঠিক হয়ে যায়, আত্তাহিয়াতু ঠিক হয়, দরুদ শরীফ ঠিক হয়, দোয়া মাসুরা ঠিক হয়, আমার সালাম ফিরানোটা ঠিক হয়। আশ্চর্যের একটা সংবাদ দেয়া যায়, মহাদেবপুর বাসস্ট্যান্ড মসজিদে প্রায় 17 বছর ইমামতি করলাম। আমার ইমামতির অভিজ্ঞতায় বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি যদি শপথ খাই আমার শপথের কাফারা দেওয়া লাগবে না। এমনও মুসল্লি আমার মসজিদে আছে, আমি ইমাম সাহেব 2 রাকাত নামাজ না পড়তে ওর 4 রাকাত নামাজ ফিনিশ। আছে না না এমন জিনিস? খালি নিয়ত মারতে দেরি, কয়েক সেকেন্ড পর রুকুতে যাইতে দেরি, ও বাবা মাজাটাও সোজা করে না, ওখান থেকেই সিজদায় চলে যায়। সিজদায় যাওয়ার পর আবার নিজে নিজে আইন তৈরি করছে, সৃষ্টি করছে, হাত ওখানে রাখে, হাত আর উঠায় না, মুরগির গুখাওয়ার মতো খালি ঠক ঠক করে 2টা ঠুকর দিয়া অতপর বসে কয়েক সেকেন্ড পর কথা বলেন। মানে নামাজ পড়লাম, আল্লাহ তুই কবুল করলে কর, না করলে না কর, আমি গেলাম না। এমনও নামাজি আছি হায়াতে জিন্দগির 50 বছর পার হয়ে গেছে, 60 বছর 70 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত আলহামদু শুদ্ধ নাই, আত্তাহিয়াতু শুদ্ধ নাই, দুরূদ শরীফ শুদ্ধ নাই, দোয়া মাসুরা শুদ্ধ নাই, এমনকি সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারে না। তো জিন্দগিটা কি করলেন, কোন কাজে লাগালেন? অথচ নবী বলেন 2 রাকাত পরিশুদ্ধ নামাজ যদি কেউ আল্লাহর দপ্তরে জমা দিতে পারে, আরশের মালিক এমন 2 রাকাত নামাজের বিনিময়ে বান্দাকে জান্নাত দিয়ে দেন। 30 বছর ধরে নামাজ পড়লাম, এতই হেবলার হেবলা, মসজিদে গিয়ে নামাজে দাঁড়াই, চিনি না কোনটা আমার কেবলা। এক পা উত্তর মেরু, এক পা দক্ষিণ মেরুতে গেছে, কখনো দুই হাত ছেড়ে এভাবে ধরে তাকায় রয়েছি সামনের ওয়ালের দিকে। লাল ডিজিটাল মিটারের ঘড়িটা কে দিলে গো? দেখতে তো ভালোই লাগতেছে। কতক্ষণ 50 বছর ধরে নামাজ পড়ে দাঁড়ানোর পরে চোখ কোথায় রাখবে জানে না যে এটাও জানে না। আমি একটা জিনিস জানি না, এটা যদি আমার অনুভূতিতে থাকে তাহলে তো জানার আগ্রহ সৃষ্টি হবে। জানি না যে এটাও জানি না, রুকুতে গেলে চোখ রাখবো কোথায় সেটাও জানি না, সিজদায় গেলে চোখ রাখবো কোথায় সেটাও জানি না, আত্তাহিয়াতুর বৈঠকে গিয়ে চোখ রাখবো একটা অঙ্গ শুধু, চোখটা রাখবো কোথায় সেটাই জানি না। বলেন কথা বলেন। আল্লাহর পয়গম্বর 10 জন সাহাবী দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। বেঈমানরা প্রতি মধ্যে মুনাফিকি করে 7 জনকে শহীদ করে দিছে। একজনকে ধরে ফেলছে, নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে সংক্ষিপ্ত করি, অবশিষ্ট 2 জনকেও শহীদ করে দেওয়া হয়েছে। খুবাইবরে মক্কার জমিন আয়না বিক্রি করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবীকে ইসলামের দুশমনেরা একটা খাঁচা, একটা গৃহের মধ্যে বন্দী করছে। খাবার নাই, পানি নাই, মতান্তরে 40 দিন পর্যন্ত একটা ঘরের মধ্যে আটকায় রাখছে। বলেন তো দেখি, একজন মানুষ যদি 40 দিন না খেয়ে থাকে, ও কি বাঁচতে পারে? আরো ধীরে বলেন, স্বাভাবিক অবস্থায় কি সে বাঁচতে পারে? ওই বাড়িতে একটা মেয়ে ছিল যার নাম ছিল জাইনব। কি নাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এই নামটা শুধু মনে রাখবেন, জয়নব। যেদিন হযরত খুবাইবকে শহীদ করার জন্য বের করে নিয়ে যাওয়া হয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, দরওয়াজা খুলে দেখে আগের যে চেহারা ছিল এর চাইতে এখনকার চেহারাটার উজ্জ্বলতা আরো বেড়ে গেছে। যেখানে কেউ থাকে না সেখানে থাকে কে? আরো ধীরে বলেন, কে? মালিক আল্লাহ তাআলা খুবাইবরে বাঁচিয়ে রাখছেন। যখন এলাকা দিয়ে নিয়ে যায়, ওই কিশোরদেরকে ডাক দিয়া কয়, দেখ আমাদের লাত উজ্জা হুবল নাইলা মানাতের বিরুদ্ধে স্লোগান দেওয়া এই লোকটারে আমরা আজকে মাইরা ফেলবো। তোমরা যে যেভাবে পারো অত্যাচার করো। চতুর্দিকে ইট পাটকেল গুলো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে হযরত খুবাইবকে ময়দানে নিয়া এরকম মঞ্চ করে পিছনের তক্তা দিয়া খুবাইবকে 2 হাত লম্বা করে দিয়া 2 হাতের মাঝখানে লোহার পেরে খাইরা দেয়। এ বন্ধু, চালুনির মতো যেমন চালুনির তলায় যেমন ছিদ্র থাকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে
আরে বাবলার কাটা দিয়া, বৃক্ষের কাটা দিয়া, সোজ ফিকায়া ফিকায়া সমস্ত শরীরটা ওই চালুনির মতো ফুটো ফুটো কইরা দিছে। হযরত খুবাইব আর নিজেরে ধরে রাখতে পারে না, মাথাটা কাত হয়ে গেছে, শরীর দিয়া রক্ত ঝরে, চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়ে। জালিমেরা এসে ডাক দিয়া বলে, এ খুবাইব, একটা কথা যদি তুমি বলো তোমারে আমরা ছাইড়া দেব। হযরত খুবাইব ডাক দিয়া বলেন, কি? কয় কিচ্ছু করা লাগবে না, শুধু কাজ করবা একটা, খালি তুমি তোমার নবীরে দিবা একটা গালি, আর কিছু নয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, এই নবীর দুশমনেরা, এই ইসলামের দুশমনেরা, শুনে রাখ, আল্লাহ তাআলা যদি আমাকে এমন খুবাইবের মতো 100টা জীবনও দেয়, আর 100টা জীবনও যদি আমার কুরবানি করে দিতে হয়, আমি খুবাইব 100 জীবন উৎসর্গ করব, আমার নবীর গালি আমি বরদাস্ত করব। আজকে আমার এই জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশে যখন আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার কোরআনের উপরে লাথি দেওয়া হয়, মুসলমানের কলিজা এখন চলে না, মুসলমানের হৃদয় কাঁদে না, মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত আসে না। তুম कैसे মুসলমান ও, তুম कैसे মুসলমান, তুমি কেমন মুসলমান যে তোমার চোখের সামনে কোরআন অপমানিত হয়, ইসলাম অপমানিত হয়, তুমি আরামের ঘুম ঘুমাও। খোদার কসম, কিয়ামতের ময়দানে চলো, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তোমাকেও দাঁড়াতে হবে। ইলাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একজন মুসলমান সব বরদাস্ত করবে, কিন্তু কোরআনের উপর আঘাত আসবে, কোরআন লাঞ্ছিত হবে, এটা মুসলমান সহ্য করতে পারে? এ রাজশাহীর যুবক, তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার মুসলমানের বুনিয়াদি হাতিয়ার হলো কোরআন। এই কোরআনের উপর আঘাত আসবে, এই আঘাতের প্রতিবাদ করা তোমার ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করুন। আরেকটু জোরে বলেন আমিন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এমন জান যদি আমার আল্লাহ আমাকে 100টাও দেয়, আল্লাহু আকবার বলার জন্য রেডি হন, শুধু সংবাদটা দিয়ে দেই, 100 জানও যদি দেয়, আর নবীর জন্য যদি 100 জান কোরবান করে দিতে হয়, আমি খুবাইব কোরবান করব। এরপর আমার নবীকে কেউ গালি দিবে, এটা আমি খুবাইব সহ্য করব না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ওরা যেমন ঈমান এনেছিল, এমন ঈমান যদি আমরা গ্রহণ করতে পারি, এই দুনিয়াটাও হবে আমাদের জন্য জান্নাতের বাড়ি। কিন্তু আজকে আল্লাহর এবং তার রাসূলের আদর্শ ছেড়ে দেওয়ার জন্য নিজের বুকে হাত দিয়া বলেন তো, পরিবারে শান্তি আছে? এ কথা কোন আছে? আপনাদের এই মহল্লায় শান্তি আছে? রাজশাহী বিভাগে শান্তি আছে? ঢাকায় শান্তি আছে? বাংলাদেশে শান্তি আছে? আন্তর্জাতিক বিশ্বে শান্তি আছে? সব জায়গায় শুধু অশান্তির আগুন দাবানলের ন্যায় দাউ দাউ করে জ্বলতেছে। রব্বে কাবার কসম, রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করব, আল্লাহর দেওয়া বিধান কুরআনুল কারীমকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে না ধরবো, আমি কোটিপতি হইতে পারি, বিশ্বের বিভিন্ন দেশে আমার থাকতে পারে প্রাসাদ আর বাড়ি, কিন্তু খোদার কসম শান্তি নামক বস্তু পাবো না, পাবো না, পাবো না, পাবো না। হযরত খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার জীবনের শেষ যদি কোনো ইচ্ছা থাকে তুমি বলতে পারো। হযরত খুবাইব ডাক দিয়ে বলতে থাকেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ আমার মাওলার কুদরতি দরবারে জমা দিতে চাই। আমি 2টা রাকাত নামাজ আমার আল্লাহর দরবারে জমা দিবার চাই। ওরা ছাইড়া দিল। হযরত খুবাইবের শরীর চলে না, তিনি পবিত্র হলেন, নামাজে দাঁড়ালেন, বড় মজা করে তেলাওয়াত করলেন, অতি দ্রুত নামাজ শেষ করে দিলেন। সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব নামাজ শেষ করে দাঁড়াইছেন, ওরা ডাক দিয়া বলে, খুবাইব,
এই, মৃত্যুর ভয়ে বুঝে এত তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলি? হুজুর আসুন, আমি শেষ করে দিচ্ছি। না না, হুজুরের সামনে এগুলো করা যাবে না। আজকে আমাদের সমাজ আমাদের সন্তানদেরকে বেঈমান বানিয়ে দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজনৈতিক চরিত্র আমার সন্তানকে মদারু বানিয়ে দিচ্ছে, আমার সন্তানকে তাশারু বানিয়ে দিচ্ছে, আমার সন্তানকে নেশাখোর বানিয়ে দিচ্ছে, আমার সন্তানকে অশ্লীলতার অতল তলে তলিয়ে দিচ্ছে। এই সমাজ থেকে আমার সন্তানকে যদি আমি বাঁচাইতে চাই, আল্লাহর কসম, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার বিকল্প নাই। আরো ধীরে বলেন, ঠিক না ঠিক? আমি এ কথা বলি না যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না। আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে ডক্টর বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, প্রধানমন্ত্রী বানান, আমার আপত্তি নাই। ও রাজশাহীর চন্দ্রিমার মুসলমান ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, আপনার সন্তানকে আগে আল্লাহর কোরআনটা শিখান, আল্লাহর কোরআনটা শিখান। আপনার সন্তানের কলিজায় যদি আল্লাহর কোরআনটা ঢুকে যায়, এরপরে এটা ডাক্তার হবে, এটা ডক্টর হবে, এটা ডাক্তার হবে তো ডাক্তার শহীদুল্লাহর মতো হয়ে যাবে, এটা ডক্টর হবে তো ডক্টর ইকবালের মতো হয়ে যাবে। এজন্য বলি, আপনাদের জন্য বহুত বড় একটা নিয়ামত এই কোরআনী কারখানাটা। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনী কারখানাটা চালু থাকুক, আমাদের সন্তানেরা, এলাকার সন্তানেরা এসে এখানে কোরআন পড়ুক। আমরা কারা কারা চাই? দুটো হাত একটু উঁচু করে দেখেন তো, দেখেন তো কোনো বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নেই? হাত টান করেন, বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, এই কোরআনী কারখানাকে কবুল করে নাও, আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও। জোরে বলুন আমিন। হাত নামান। তোমার কোরআনের জন্য 5 জন মানুষ চাইছি, তোমার এক বান্দা আবুল কাসেম সাহেব 5,000 টাকা দেওয়ার ওয়াদা করলো। জানি না রে মালিক, কোন আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, এই হাত দিয়া কত মানুষের লাশ কবরে নামায় রাখলাম, কত মানুষের কবরের উপরে বাঁশের চাটাই বিছায়া মুঠ মুঠ ধরে মাটি নামায় দিলাম। আল্লাহ, আমার ভাইজানের আপনজন যারা কবরে শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাতে এই দানের সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি আমার এই 2 হাত দিয়া আমার নিজের বাপের লাশটা কবরের ভিতরে নামায় রাখছি। আমার আজও মনে পড়ে, যখন লাশটা কবরে নামায় রাখছিলাম, আমার চোখের পানিগুলো টস টস করে আমার বাপের কাপড়ের মধ্যে পড়তেছিল। জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। ওই কবর জগৎ থেকে মার বাবাই ডেকে ডেকে বলতে থাকে, তু তাওয়াঙ্গার গস্তা ইয়াজ মালে মা ইজামা গাফিল সুদি আজ হালে মা। এই বেটা যেই বাড়িতে ঘুমাস, আমি তোর বাপ কত কষ্ট করে বাড়িটা বানাইলাম, তোর মা কত যুদ্ধ কইরা বাড়িটা কমপ্লিট করলো। আজ আমি তোর মা তোর বাবা আমাদের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা। তুই কি পারিস না আমাদের নামে 50,000 টাকা কোরআনী কারখানায় দিয়া আমাদের কবরের জ্বলন্ত আগুনটা নিভাই দিতে? আল্লাহুম্মা